আসসালামু আলাইকুম। সবাই কি তাও আছেন বালা। আর আজকে আসলে এমন একটা নিউজ দেখছি, ভাবলাম নিউজটা আপনার লগে শেয়ার করি। আপনারা অনেকে জানেন আসলে ঢাকা একটা ভার্সিটির ভিতরে একজন ভাই তোফাজ্জল করে নাম, তো আরে আসলে মানুষের সুর সন্ধ্যায় আসলে গণপিটুনি দিয়ে আসলে হত্যা করে। আর এই হত্যা করার যে পিছনে যে মানুষগুলো আছিল, এগুলা কিন্তু স্টুডেন্ট ছিল, এগুলা কিন্তু কোনো সাধারণ মানুষ ছিল না, এগুলা কিন্তু একটা ভার্সিটির স্টুডেন্ট ছিল। তো আমার কথা হচ্ছে গিয়া, দেখেন সরকারকে, জালিম সরকারকে আসলে ক্ষমতা থেকে নামানোর জন্য কিন্তু স্টুডেন্ট হলদের অনেক অবদান আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করি না, কারণ অনেক স্টুডেন্ট আসলে রক্ত দিয়েছে এই স্বাধীনতার জন্য। আমরা আসলে এটা অস্বীকার করতেছি না, কিন্তু আসলে স্টুডেন্টের হাতে এমন পাওয়ার চলে গেল যে পাওয়ারের কারণে আসলে মানুষকে তারা হত্যা করতেছে। এটা আসলে ঠিক না। দেখেন, আপনারা স্টুডেন্ট ভাই ও বোনেরা অকলতে সরকারি চাকরি চেয়েছিলেন, কিন্তু আমরা আসলে সাধারণ মানুষ আপনাদেরকে এখন সরকার বানিয়ে দিছি। এখন আপনাদেরকে সরকার বানালাম, এর জন্য আপনারা যে সাধারণ মানুষকে হত্যা করবেন, এটা কিন্তু ঠিক না। এবং হত্যা করছেন সেই মানুষটিকে সুন্দর করে খাবার দাবার খাওয়াইছেন, খাওয়ানোর পর আসলে ওনাকে হত্যা করছেন, এটা আসলে খুবই একটা জঘন্য কাজ করেছেন। এটা আপনাদের কাছ থেকে আসলে কখনো সাধারণ মানুষ আশা করেনি। এই কাজটি খুবই জঘন্য একটা কাজ করেছেন। আপনার যদি মারার ইচ্ছেই থাকতো তাহলে খাবার খাওয়াইয়া এরপরে কেন ওনাকে মারলেন? উনি একজন মানসিক প্রতিবন্ধী মানুষ, ওনায় আসলে ওনার ফ্যামিলির সবাইকে হারিয়ে আসলে উনি মানসিক ভাবে ভেঙে পড়ছেন, কিন্তু আসলে উনি কোনো চিন্তাইকারী ছিলেন না, উনি কোনো চোর ছিলেন না। কিন্তু আপনারা শিক্ষিত সমাজের যে শিক্ষিত ছাত্র সমাজে মিলে ওনাকে হত্যা করছেন, এটা কি কাজটা ঠিক করেছেন? এটা মোটেও ঠিক করেন নাই। একটা মানুষকে আসলে এত, মানে মানুষ কতটা নিচে নামতে পারলে একটা মানুষকে আসলে গণপিটুনি দিয়ে হত্যা করতে পারে, আসলে আপনার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আপনারা শুধু চেয়েছিলেন সরকারি চাকরি, আপনাদেরকে আমরা বিশ্বাস করে সরকার বানিয়ে রাখছি। আর আপনারা যদি আসলে দেশের মধ্যে এরকম উচ্ছৃঙ্খলা করেন, এরকম যদি আন্দোলন করেন, এরকম যদি খারাপ কাজ করেন, তাহলে তো আপনাদেরকে আসলে বেশি দিন ক্ষমতায় রাখার আমাদের প্রয়োজন মনে হয় না। কারণ আপনাদের কাছ থেকে তো আমরা এটা কখনো আশা করিনি। এরকম কি একটা কাজ করছিল তিনি, আসলে ওনাকে আপনারা হত্যা করতেই হবে। এবং ওনাকে যদি হত্যা করার ইচ্ছাই ছিল আপনাদের, তাহলে ওনাকে খাবার খাওয়ানোর কি প্রয়োজন ছিল? উনি তো খাবারের জন্য আসলে ঢুকছিলেন, কিন্তু ওনাকে খাবার খাওয়ালেন ঠিকই, কিন্তু হত্যা করলেন কেন? আপনি তো ওনাকে শনাক্ত করতে পারেন নাই যে উনি আপনাদের মোবাইল চুরি করেছে। এটা কি আপনি শনাক্ত করতে পারছেন? এটা আপনারা করতে পারেন নাই, কিন্তু একটা মানুষের জীবন আপনি নিয়ে নিলেন। যেই মানুষটার জীবন আপনি দিতে পারবেন, এই মানুষটাকে নিয়ে আপনি কেন এরকম নাটক করবেন? যে বা যারা এই কাজটি করেছেন, বাংলাদেশ সরকারের উচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীদের উচিত আসলে আপনাদেরকে বিচারের আওতায় আনা, এবং খুব দ্রুত আপনাদের বিচারটা আসলে গোটা জাতি দেখবো এরকম একটা বিচার চাই। আপনাদের বিচারটা অল্প দিনের ভিতরে হোক, এটাই আমরা চাই। কারণ আপনাদের বিচার হওয়ার পর জেনারেশনে আপনারা দিকে চেয়ে চিন্তা করতে পারবে যে একজন মানুষের জীবন নিলে আপনার পরিণতি কি হতে পারে। একটা মানুষের আমরা জীবন দিতে পারবো না, কিন্তু ওনার জীবনটা আমরা কেন কেড়ে নিব? এটা কখনো রাইট না। আপনার যদি চোর সন্দেহ হয়েছিল, তো ওনাকে পুলিশের হাতে তুলে দিলেন না? ওনাকে সেনাবাহিনীর হেফাজতে দিয়ে দিলেন না? আপনি কেন ওনাকে হত্যা করবেন?